নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা ব্লগ 2। এটা আমার ইউটিউব চ্যানেল। সো এখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ছোট্ট একটি মিনি ব্লগ। দেখো, আজকে আমি রান্না করব বাড়িতে বাটা মাছ দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে ঝিঙে আলু পাতলা ঝোল বড়ি দিয়ে। তার জন্য আমি মাছটাকে এখানে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি ঝিঙে আলুটাকে আমার মা কেটে দিচ্ছে। আমি যেহেতু বাপের বাড়িতে এসেছি, সো আমার মা ঝিঙে আলুটা কেটে দিচ্ছে। আর এখানে রান্না হবে উচ্ছে আলু ভাজা। আর এই বাটা মাছটা অনেক বড় ছিল, সো ওর মধ্যে অনেক ডিম হয়েছে। ডিমটাকে বেগুন দিয়ে আলু দিয়ে ভাজা করছে, যেহেতু আমার ছেলেটা খুব ভালো খায় ওই জন্য। আর এখানে আমার মা শিলনোড়ায় আদা জিরে কাঁচা লঙ্কা বেটে দিচ্ছে। আর হবে আমের টক। সো দেখতে থাকো। আমি প্রথমে জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে বড়ি দিয়ে ঝিঙে আলুর তরকারিটা করে নেব। সো দেখো, আমি এখানে দিয়ে এবার ঝিঙে আলুটাকে ভেজে মশলা দিয়ে কষিয়ে নেবো এইভাবে। গরমের সময় এরকম হালকা পাতলা ঝোল খেতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, একটু লাইক কমেন্ট শেয়ার করো। সো দেখো, এখানে আমি বড়িটা ভেজে নিয়েছি। এখানে আমি আমের চাটনি করবো বলে আমটাকে কড়াইতে করে নিচ্ছি। তারপরে বাড়িতে আসলে একটা ভালোবাসার হলো, মা যতই মা হাজারটা কাজ করুক তবুও মা গালে তুলে ভাত খাইয়ে দেয়। এটা মায়ের ভালোবাসা। আর মায়ের হাতের মাখা মানে অমৃতের সমান আমার কাছে। সো আমি এই বাড়িতে আসলে আমার মায়ের হাতের মাখা ভাতই খাই। এখানে রান্না হচ্ছে এই যে। আর এখানে দেখো মাছের ডিমটা, বাটা মাছের ডিম বেগুন দিয়ে আলু দিয়ে ভাজা হয়েছে এই যে। আর হয়েছে পাতলা আলু দিয়ে ঝিঙে দিয়ে বড়ি দিয়ে বাটা মাছের ঝোল। দেখো, আমের চাটনি, আলু উচ্ছে ভাজা। এই বাড়িতে আসলে আমার মায়ের হাতের রান্না ভালো লাগে। আমার মায়ের আবার আমার হাতের রান্না খুব পছন্দ, তাই আজকে রান্না করেছি। দেখো বন্ধুরা, এই যে আমার সকালবেলা খেয়েছি আর অল্প ছিল। আমার ছেলে যেহেতু ভালো খায় ওর জন্যই রাখা হয়েছে দুপুরের লাঞ্চ আমাদের। তো কার কার বাড়িতে কী কী রান্না হয়েছে আর কে কী ভালো খাওয়া অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে আমার ভিডিওটি আমার চ্যানেলটির পাশে থাকবে। এই যে আমার দুপুরবেলা রান্না কমপ্লিট। রান্নাটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে আমরা বিকেলবেলা গেছিলাম ছাদে। আমাদের ছাদে অনেক পাতা নোংরা পড়েছে। তো আর দেখো, আমাদের গাছের আম হয়েছে, বিশেষ কারণ হলো আমটাকে দেখানো। আর এই যে আমার বাড়ির পাশে চাষের জমি আছে, চাষের জমিতেই সব খেলা করছে। এখন ধান উঠেছে, ফাঁকা জমি পড়ে আছে, তো আমার পাড়া ছেলে ভাইয়েরা সব খেলা করছে। তো তার একটা ছোট্ট ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।